কি বিএনপির সরকার, এখন কি জামাতের সরকার, না বিপার্টির সরকার? কিন্তু আমরা সকলে বিভিন্ন পদ পদবীর পদায়ন নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা অংশীদারিত্ব নিচ্ছি। এটা ভবিষ্যতের জন্য শুভ নাও হতে পারে। আমাদেরকে অপেক্ষা করতে হবে। সরকার সুষ্ঠু নির্বাচন, এটা আমাদের মূল দায়িত্ব, যেটা স্বাধীনতা থেকে আমরা পাই নাই। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ভোটাধিকার ধ্বংস করেছে। শুধু জনগণের ভোট না, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সংস্থা, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে এফটিসি চাই, কত ভোটের ব্যবস্থা তারা রাখে নেয়। সুতরাং আমাদের নতুন লড়াই শুরু হয়েছে, মানতে হবে আমাদেরকে। বিরাট চ্যালেঞ্জ। জনগণের যে আনন্দ আমরা সৃষ্টি করতে পেরেছি, সেই আনন্দ অনুযায়ী আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার যে আন্দোলন এবং সংগ্রাম, সেটা শেষ হয়ে যায় না। সুতরাং অনেক চ্যালেঞ্জ। আমাদের পররাষ্ট্রনীতি সম্পর্কে আপনারা জানেন, সন্ত্রাসবাদ, ফেলানি, এসব বিষয়ে মিডিয়ার হত্যা, এই ব্যাপারে কোনোদিন আমাদের বিগত সরকার কথা বলতে পারে নাই। কিন্তু এই সরকার মেরুদণ্ড সোজা করে জবাব দিতে চেয়েছে। বন্যার পানিতে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হলো 12টি জেলা, জবাব দিতে চাওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, সবাইকে বলছে সংস্কার সংস্কার। ভাই, সংস্কার তো আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম একত্রিততা আমরা দিয়েছি। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধভাবে আমরা দিয়েছি। সেটাই হলো আমাদের জাতীয় সনদ। সেই জাতীয় সনদকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এখনো পর্যন্ত প্রেতাত্মারা, স্বৈরাচার, অতি স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। সমাজের সর্বস্তরে, উচ্চ আদালত থেকে শুরু করে সব জায়গায় তাদের বিতরণ আছে। তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে প্রশাসন থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, বিজেপি থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয়, কলেজ যে যেখানে আছে, তাদেরকে যাতে ষড়যন্ত্র করতে না পারে, আনসার থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতিজ্ঞা তাদের সাথে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে। যে কোনো বিপদে আপদে আমাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করতে হবে। আপনাদের আরেকটি কথা বলি ভাই, একটি দলকে আপনারা এখানে ডাকেন নাই। আমি বলছিলাম এত দল ডাকছেন, একটা দলকে ডাকেন না কেন? এই দলটা হচ্ছে জাতীয় পার্টি। এত জামাই আদর কিসের? এরশাদকে 9 বছরে আমরা পতন করলাম, সেই এরশাদকে তুলে তুলে নিল। গত 17 বছর সেই জাতীয় পার্টি উপরের টো খাইল, গাছের টো খাইল, তলার টো খাইল, মন্ত্রিত্ব নিল, সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিল। এখন দেখতেছি তারা বলে জুলাই বিপ্লবে আমরা বিবৃতি দিয়েছি, জুলাই বিপ্লবকে আমরা সমর্থন করেছি, আর তাদেরকে জামাই আদর দিয়ে সব জায়গায় টাকা হচ্ছে। এটা মানা যায় না। এই প্রত্যেক স্বৈরাচারের সাথে তারা সহযোগী। এই জাতীয় পার্টি এটাই করছে দুষ্ট। তারা না থাকতে পারে এতদিন সেটা কন্টিনিউ করতে পারত না। জেল পাবে,